কি দৃশ্য দেখার দেশ প্রবাসে গিয়ে পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টা। একসঙ্গে কাজ করতেন সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায়, কিন্তু মুহূর্তের ভয়াবহ আগুন কেড়ে নিল নওগাঁর আত্রাইয়ের 13টি প্রাণ। এছাড়াও একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাটোরের আরও 3 জন। স্বজন হারানো পরিবারগুলোতে এখন শুধুই শোকের মাতম আর আহাজারি চলছে। একসঙ্গে বেড়ে ওঠা, একই সঙ্গে স্বপ্ন দেখা, আর ভাগ্যের নির্মম পরিহাসে একই সঙ্গে না ফেরার দেশে 2 ভাই মোহন ও সুমন। মৃত্যুর আগে মোবাইলে মাকে জানিয়েছিলেন মোহন, চলে যাচ্ছে মা, আর কথা হবে না। সন্তানের দেওয়া শেষ অডিও বার্তায় কান্নায় ভেঙে পড়েন মা। কসে যে মারো মরে যাচ্ছে আগুন লাগে, মা তুমি কোনটি আছেন, মা তোমার সাথে শেষ কথা হবে, মা তোমাকে ছেড়ে চলে গেল, মা মা অর্ধেক আসছে অর্ধেক আসেনি বাবার। একটার নাম মোহন, একটার নাম সুমন রে জোরারে। লিয়া যায় কেবল 2-2.5 বছর হলো। সেখানে প্রোগ্রাম ছিল, বিয়ে শাদী করেনি। বড় এসে বিয়ে শাদী করে বাড়ি ঘর না লাগলে হবে না, এই বাড়ি ঘর করবে কেবল শুরু। কালকে মিস্ত্রির সাথে কথা হচ্ছে, আমার সাথে হচ্ছে, টাকা লেনদেনের কথা হচ্ছে, টাকা চান কোচা বুহার মাছ অন্ত টাকা দেবো, তুমি চিন্তা করো না। নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের আরেক বাসিন্দা কলিমুদ্দিন পরিবারের সচ্ছলতার আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনিও। হয় বাবা, আর কিচ্ছু নেই আমার, আর আমার ভাত খামু কি করে, চালমু আর কোনো বুদ্ধি নেই বাবারও, চলমু কিভাবে খামু আর কোনো বুদ্ধি নেই। ওই ধরনের টাকা পয়সা দেয়, বসতে খাই, আমার কাম করতে পারি না, অসুখ আমি কাম করে পারি না, কিছু করি না। সাহায্য কিছু কাম করা লাগবে না, তুমি মজার বসতে খাও, টাকা দেওয়া চাইছিল, এই দেখো মরে গেল বাবা। ঠিক একইভাবে আত্রাই উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ বেশ কয়েকটি গ্রামের মারা গেছেন 13 যুবক, যারা সবাই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি, দ্রুত তাদের মৃতদেহগুলো ফিরিয়ে আনা হোক। আমরা দয়া করে আমাদের যদি কিছু সাহায্য নেই, পরিবার এই যে দুঃখিনী, তার কিছু নেই, তাই সন্তান নিয়ে খাচ্ছিল, তার একটা সন্তান নেই, স্বামী চলে গেছে, মারা গেছে, এতিম লেখলে খাচ্ছিল, তাই মারা চলে গেল। এই মাটা দুঃখিনী মা, সবাই দুঃখিনী মার জন্য কিছু সাহায্য তাই লেখা করে খেয়ে। এরা সবাই টাকা ধরতে গেলে ইনগ্রস্ত, সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে। এরা গরিব ফ্যামিলি, কেউ সচ্ছল না, আর সবাই সচ্ছল পথে চলতেও পারে না। এই কারণে স্বপ্ন দেখছে দেশের বাইরে গেলে আপনার বিদেশ দীর্ঘ সময় করলে পালা উন্নত হবে, ভালোভাবে চলতে হবে বাপ মাও নিয়ে। তো সবাই এখনো ঋণ শোধ করতে পারে নাই, আর দেশেও আসতে পারে নাই। তো বিভিন্ন কোম্পানি আপনার গেছিল, আপনার কাগজপত্রের মাধ্যমে, ওখানে যে আপনার কোনো কোম্পানি পায় নাই, সব অবৈধ। অবৈধ হয়ে থেকে আপনার সোফা সেটে কাজ করতো, তো মারমান্তিকভাবে আগুন লাগে আপনার পুরো সবাই মারা গেছে। আমাদের শেষ চাওয়া বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যত দ্রুত লাশ বাংলাদেশে নিয়ে আসা যায়, এটাই আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া নেই। প্রশাসন বলছে 10 আগস্ট সকাল পর্যন্ত 10 যুবকের পরিচয় নিশ্চিত করা গেছে। নিহতের খবর মিলেছে আরও 3 জনের। মৃতদেহগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে কথা বলেছেন তারা। 16 জন মারা গেছে, এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের আত্রাই, নাটোরের 2 জন, একজন রাজশাহী, 16 জন। নিয়ে আসার জন্য দূতাবাসে যোগাযোগ করছি, আমরা ইতিমধ্যে রাত্রে থেকে যোগাযোগ করছি, যেহেতু আগুনে পুড়ে মারা গেছে, তো এখন চেহারা বিকৃত হয়ে গেছে, এখন একটু কেন্দ্র স্তর লাগবে কিনা কিভাবে আমাদের যোগাযোগ করছি। এদিকে একই কারখানায় কর্মরত নাটোরের 3 যুবকও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের শামীম আহমেদ, খাজুরা শ্রীপুর পাড়ার সাব্বির হোসেন শুভ ও মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।